আজকে আপনার শেষ দিন। আপনি যখন সকাল করবেন তখন সন্ধ্যার অপেক্ষা করবেন না। ব্যাস, আজ এবং এই মুহূর্তের প্রতি দৃষ্টি রাখুন। গতকালের দিকে ফিরে তাকাবেন না। ভবিষ্যৎ সে এখনো আসেনি। আপনার জীবন কেবল আজই। আজকের সূর্য আপনি দেখতে পেয়েছেন। আর মনে করুন শুধু আজই আপনি বেঁচে থাকবেন। যেন আজই আপনার জন্ম হয়েছে, আজ আপনি মারা যাবেন। তাহলে আপনার জীবন অতীতের ছায়া ও দুশ্চিন্তা এবং ভবিষ্যতের আশা আকাঙ্ক্ষা ও সম্ভাবনার মাঝে আটকে থাকবে না। আপনার সম্পূর্ণ চেষ্টা, মেধা, যোগ্যতা ও মনোযোগ আজকের জন্য নিয়োগ করুন। আপনার আজকের নামাজ খুশুখুর সাথে আদায় করুন। বোঝার চেষ্টা করে মনোযোগ সহকারে কোরআনে কারিম তিলাওয়াত করুন। মন দিয়ে জিকির আজকার করুন। লেনদেনে ভারসাম্যতা রক্ষা করুন। দিনের সময়কে ভাগ করে নিন সমানভাবে। কল্যাণের বীজ বপন করুন। মানুষের প্রতি দয়া করুন। গুনাহ থেকে তওবা করুন। আল্লাহকে বেশি বেশি স্মরণ করুন। আখেরাতের সফরের জন্য প্রস্তুতি গ্রহণ করুন। দেখবেন, এভাবে আপনার দিনটি হাসিখুশি ও প্রফুল্লভাবে কেটে যাবে। আপনি উদ্বেগ, উৎকণ্ঠা ও বিষণ্ণতা থেকে মুক্ত থাকবেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন, আমি তোমাকে যা কিছু দান করলাম তা গ্রহণ কর এবং কৃতজ্ঞ থাক। সূরা আরাফ 144। হৃদয়ের মণিকোঠায় এই কথাটি লিখে রাখুন, শুধু আজকের দিনটি আমার। কথাটি ঘর কিংবা অফিসেও লিখে রাখতে পারেন। আজ যদি আপনি গরম ও সুস্বাদু খাবার পেয়ে যান, তাহলে গতকালের ঠান্ডা ও বাসি খাবার বা আগামীকালের অনিশ্চিত খাবার নিয়ে পেরেশানি অর্থহীন। আজকে যখন ঠান্ডা ও মিষ্টি পানি পান করতে পেরেছেন, তখন গতকালের লোনা পানি বা আগামীকালের গরম ও নষ্ট পানির জন্য দুশ্চিন্তা করবেন কেন? আপনি যদি দৃঢ় সংকল্প ও দৃষ্টিভঙ্গিতে অভ্যস্ত করে নেন, আমি শুধু আজকের দিনটি জীবিত থাকব, তখন দেখবেন আপনি আপনার কাজ সামনে এগিয়ে নিতে ব্যস্ত থাকবেন। তখন আপনি নিজেই বলবেন, আজ আমি আমার কথাবার্তাকে পরিশুদ্ধ করব। অন্যায় অশ্লীল কথা থেকে বিরত থাকব। কাউকে গালি দিব না, কারো গীবত করব না। আজ আমি আমার ঘর গুছাবো। অফিস পরিপাটি করব। আসবাবপত্র অগুছালো ও এলোমেলো রাখব না। সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখব। আজ আমি আমার শরীরের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি যত্নবান হব। বাহ্যিক অবয়ব ও সৌন্দর্যের প্রতি মনোযোগী হব। নিজের কথাবার্তা, চাল চলন ও আচার আচরণে ভারসাম্যতা রক্ষা করব। আজ আমার রবের আনুগত্য করব। নামাজ সহিহ তরিকায় আদায় করব। কুরআন তিলাওয়াত করব। কিতাব পড়ব। যেহেতু শুধু আজই বেঁচে থাকব, তাই আমার অন্তরে ভালো কাজের বীজ বপন করব। হিংসা, বিদ্বেষ, অহংকার, আত্মম্ভরিতা ও কুধারণা ইত্যাদি সহ যাবতীয় মন্দাচারের মূলোৎপাটন করব। যেহেতু শুধু আজই আমার জীবন, তাই অন্যের উপকার করব। অন্যদের সাথে ভালো আচরণ করব। অসুস্থদের সেবা শুশ্রূষা করব। জানাজার সাথে যাব। পথহারাদের পথ দেখাবো। ক্ষুধার্তকে খাবার খাওয়াব। দুর্দশাগ্রস্তদের দুঃখ দুর্দশা লাঘব করব। মজলুমের পাশে দাঁড়াবো। দুর্বলকে সাহায্য করব। উদ্বিগ্ন ও দুশ্চিন্তাগ্রস্তদের উদ্বেগ উৎকণ্ঠা দূর করব। আলেমের সম্মান করব। অসহায়দের দয়া করব। বড়দের সম্মান করব। শুধু আজই আমি বেঁচে থাকব। হে অতীত, তুমি তোমার পূর্বের ন্যায় ডুবে যাও। আমি তোমাকে নিয়ে কাঁদব না। ক্ষণকালের জন্য তোমাকে স্মরণ করব না। আর তুমি চলে গেছো দূরে, বহুদূরে। কোনো দিনও ফিরে আসবে না। হে ভবিষ্যৎ, তুমি এখনো অদৃশ্যের জগতেই আছো। আমি আমার নিজেকে খেয়াল খুশি ও কল্পনাবিলাসে অভ্যস্ত করব না। যা এখনো অস্তিত্বেই আসেনি, আমি তার পিছনে পড়ব না। আর কাল বলতে কোনো বস্তু নেই। এখনো অস্তিত্বই লাভ হয়নি। হে মানুষ, আজকের দিন কথাটি সৌভাগ্যের অভিধানের সবচেয়ে উৎকৃষ্ট কথা। এটি যে মনে রাখতে পারে, সে জীবনের সুখ, শান্তি ও আনন্দে পরিপূর্ণ থাকতে পারে। জীবন আসলে অনেক বড় কিছু না, এটা শুধু আজ নামের ছোট একটা উপহার। যে মানুষ আজকে ঠিকভাবে বাঁচতে শিখে, সে কখনো গতকাল নিয়ে আফসোস করে না, আর আগামীকাল নিয়েও ভয় পায় না। তাই মনে রাখুন, আপনার হাতে আছে শুধু এই দিনটাই। এই দিনটাকে যদি আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষের উপকারের জন্য আর নিজের সংশোধনের জন্য ব্যয় করেন, তাহলেই আপনার জীবন সফল। হয়তো আমরা জানি না সত্যি এটা আমাদের শেষ দিন কিনা, কিন্তু যদি এটাকে শেষ দিন ভেবে বাঁচতে পারি, তাহলে প্রতিটা দিনই হয়ে উঠবে সবচেয়ে সুন্দর, সবচেয়ে অর্থবহ। আজকে ভালো থাকুন, ভালো কাজ করুন, কারণ এই দিনটাই আপনার জীবনের আসল সুযোগ।